আসসালামু আলাইকুম। আজকে আমরা সামান্তরিক লব্ধির সূত্রের কয়েকটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি লব্ধির মান আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখানে আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফার মান পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের লব্ধির মান কখনো সর্বোচ্চ হয়, আবার কখনো সর্বনিম্ন হয়। আমাদের কেস নাম্বার 1 ধরি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান 0 ডিগ্রি, তখন লব্ধির মান আর সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 0 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, আমাদের স্কোয়ার এবং রুট কাটা যাবে, আমরা পাবো পি প্লাস কিউ, যেটা আর ম্যাক্স। অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হয়, তখন এই লব্ধির মান ম্যাক্সিমাম হয়। আমাদের কেস নাম্বার 2, যদি আলফা সমান 180 ডিগ্রি হয়, অর্থাৎ একটা ভেক্টর কাজ করতেছে ডান দিকে আর একটা কাজ করতেছে বাম দিকে, তখন এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তখন লব্ধির মান হবে আমাদের রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আমাদের লব্ধির মান হবে পি ডিফারেন্স কিউ, সর্বনিম্ন হবে, লব্ধির মান মিনিমাম হবে। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি বা ভেক্টর দুটি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন এই লব্ধির মানটা মিনিমাম হবে, এবং এই লব্ধির মিনিমাম মান বা সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এখানে ডিফারেন্স দেওয়ার অর্থ আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, এজন্য এখানে ডিফারেন্স দেওয়া হয়েছে। আমাদের কেস নাম্বার 3, যদি আলফা সমান 90 ডিগ্রি হয়, তখন আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, তাহলে আমাদের থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের বর্গের বর্গমূলের যোগফলের সমান। এখানে বর্গ এবং তার বর্গমূলের যোগফলের সমান। আমাদের কেস নাম্বার 4, যদি এমন হয় আমরা যে দুটো ভেক্টর নিয়ে কাজ করতেছি সেই দুটো ভেক্টর যদি সমান হয়, অর্থাৎ পি সমান কিউ হয়, তখন আমাদের লব্ধির মান কি দাঁড়াবে আমরা একটু খেয়াল করি। আমরা জানি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখানে পি এবং কিউ পরস্পর সমান, তাহলে আমি এই কিউ এর পরিবর্তে পি বসাবো, তাহলে আমাদের দাঁড়াবে রুট ওভার টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 2, যেহেতু কিউ এর পরিবর্তে পি, তাহলে এখানে হবে 2p স্কোয়ার cos আলফা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে আর সমান পি স্কোয়ার এবং পি স্কোয়ার হবে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা এখান থেকে 2p স্কোয়ারটা কমন নিব, তাহলে এখানে থাকবে 1 প্লাস cos আলফা। তো 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস cos আলফা, এটাকে ত্রিকোণমিতির উপগুণিতক সূত্র অনুসারে আমরা জানি 1 প্লাস cos আলফা সমান 2 cos স্কোয়ার আলফা বাই 2। তো এখানে 1 প্লাস cos আলফার পরিবর্তে 2 cos স্কোয়ার আলফা বাই 2 লেখা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই 2 দুগুণে 4 টি স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2, এটাকে বর্গমূল করলে 2p cos আলফা বাই 2। তো এই লাইনটাকে আমরা একটু বাংলা ভাষায় বলি যে যদি দুটি ভেক্টর সমান হয়, অর্থাৎ পি সমান কি হয়, তাহলে লব্ধির মান আর সমান যে কোনো বলের দ্বিগুণ ইন্টু cos ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো যদি দুটি ভেক্টর সমান হয় তাহলে লব্ধির মান যে কোনো বলের দ্বিগুণ ইন্টু cos কোণের অর্ধেক। তাহলে আমরা এখন কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। তো আমরা এখানে 3টা অঙ্ক দেখাইছি, আশা করি তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে বাকিগুলো এমনি পারবা। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে পি সমান কিউ এবং মানে দুটি ভেক্টর সমান এবং লব্ধি যে কোনো বলের সমান হলে দেখাও যে আলফা সমান 120 ডিগ্রি। আমাদের সেকেন্ড ম্যাথ, লব্ধি প্রত্যেকটা ক্ষেত্রে পি সমান কিউ, লব্ধি যে কোনো বলের দ্বিগুণ হলে আলফা সমান 0 ডিগ্রি। 3 নাম্বার, লব্ধি যে কোনো বলের অর্ধেক হলে আলফা সমান 151 ডিগ্রি। আমরা প্রথম ম্যাথটা একটু সলভ করি। আমাদের বলা হয়েছে পি সমান কিউ এবং লব্ধি আর এর মানটা আবার যে কোনো বলের সমান। আমরা ধরে নিলাম যে আমাদের লব্ধি আর এর মান পি সমান কিউ, তো বলা আছে পি সমান কিউ,
আমাদের লব্ধির মানটা ধরলাম যে পি এর সমান, আর মানও পি ধরলাম, তাহলে আমাদের এখানে দাঁড়াবে, আমরা জানি যে পি সমান কিউ যদি হয় তাহলে আমরা একটু আগে প্রমাণ করছি পি সমান কিউ হলে আর এর মান হয় বলের দ্বিগুণ cos 15 অর্ধেক। তাই আমরা পি সমান কিউ এই কন্ডিশন দেখে লিখে ফেলবো আর সমান 2p cos আলফা বাই 2। এখন যেহেতু যে কোনো লব্ধিটা যে কোনো বলের সমান, তো আমি আরটাকে পি এর সমান ধরে নিলাম, আর এর পরিবর্তে বসাবো পি সমান 2p cos আলফা বাই 2। দুই পাশ থেকে পি কাটা, এখানে থাকবে 1, এখানে থাকবে 2 ইন্টু cos আলফা বাই 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cos আলফা বাই 2 সমান হাফ, cos আলফা বাই 2 সমান হাফ মানে cos 60 ডিগ্রি, cos cos কাটা, আলফা বাই 2 সমান 60 ডিগ্রি বা আলফা সমান 120 ডিগ্রি। আমাদের প্রথম ম্যাথ সলভ। আমাদের সেকেন্ড ম্যাথ বলা হয়েছে পি সমান কিউ এবং লব্ধির যে কোনো বলের দ্বিগুণ। তো পি সমান কিউ যেহেতু প্রত্যেকটা অঙ্কেরই কন্ডিশন, তাহলে আমি পি সমান কিউ দেখেই লিখে ফেলবো আর সমান 2p cos আলফা বাই 2। এবং এখানে বলা হয়েছে লব্ধিটা যে কোনো বলের দ্বিগুণ, আমি ধরে নিলাম যে আর এর মানটা পি এর দ্বিগুণ, তাহলে আর এর পরিবর্তে বসাবো 2p, এখানে 2p cos আলফা বাই 2, দুই পাশ থেকে 2p কাটা, এখানে থাকবে 1 cos আলফা বাই 2 বা cos আলফা বাই 2 সমান cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1 বা দুই পাশ থেকে cos কেটে দিলে আলফা বাই 2 সমান 0 ডিগ্রি বা আলফা সমান 0 ডিগ্রি। আমাদের 3 নম্বর ম্যাথ বলা হয়েছে পি সমান কিউ এবং লব্ধি যে কোনো বলের অর্ধেক। তাহলে যেহেতু পি সমান কিউ বলেই দিয়েছে, তাহলে আমরা লিখবো আর সমান 2p cos আলফা বাই 2 এবং আমাদের কন্ডিশন হলো লব্ধি যে কোনো বলের অর্ধেক। তাহলে ধরে নিলাম আমাদের আর পি এর অর্ধেক, তাহলে p বাই 2, আর এখানে থাকবে 2p cos আলফা বাই 2, দুই পাশ থেকে পি কাটা, তাহলে আমরা এখান থেকে পাবো cos আলফা বাই 2 দুই দুকানে 4 1/4, আর 1/4 মানে cos 75 ডিগ্রি, দুই পাশ থেকে cos cos কাটা দিলে আলফা বাই 2 সমান 75 ডিগ্রি বা আলফা সমান 2 দিয়ে গুণ দিলে 151 ডিগ্রি। তো এই ধরনের ম্যাথ গুলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে। তোমরা এখানে দ্বিগুণ, তিন গুণ, 1/4, 1/5 যাই বলুক না কেন, পি সমান কিউ দুটি ভেক্টর সমান হলেই তোমরা সরাসরি বসা দিবা আর সমান যে কোনো বলের দ্বিগুণ ইন্টু cos 15 অর্ধেক।